দাড়ি রেখে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের সেনাপ্রধানের এই নতুন লুক নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। অনেকে এটিকে ইতিবাচকভাবে দেখছেন এবং প্রশংসা করছেন তার এই পরিবর্তনের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মূলত গত 22 মে পবিত্র হজ পালন করতে সৌদি আরব সফরে যান সেনাপ্রধান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফরে অংশ নেন। হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে গত 1 জুন দেশে ফেরার পর থেকেই তার মুখে দাড়ি দেখা যায়, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে 10 জুন আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে দাড়িসহ প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তাকে। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি স্বীকৃত ও নির্ভরযোগ্য নাম। দক্ষতা, পেশাদারিত্ব এবং সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও সমুন্নত করছেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের নতুন লুককে ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী তার ব্যক্তিগত ও ধর্মীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রশংসা করছেন। কেউ কেউ মন্তব্য করছেন, দক্ষিণ এশিয়ার সামরিক নেতৃত্বের পরিমণ্ডলে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। আবার অনেকে বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত 18 জন সেনাপ্রধান দায়িত্ব পালন করেছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ধারাবাহিকতার 18তম প্রধান। অতীতের সেনাপ্রধানদের মধ্যে দায়িত্বে থাকা অবস্থায় কাউকে নিয়মিত দাড়ি রাখতে দেখা যায়নি বলে আলোচনা উঠছে বিভিন্ন মহলে। সেই হিসেবে দাড়ি রেখে সেনাপ্রধান হিসেবে দেশের ইতিহাসে প্রথম নাম লেখালেন তিনি। এদিকে ধর্মীয় অঙ্গনেও সেনাপ্রধানের নতুন উপস্থিতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকে এটিকে ব্যক্তিগত ধর্মীয় অনুশীলনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে জনপরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত পরিবর্তন খুব দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তাই এ ধরনের বিষয়কে সম্মান, সংযম ও পারস্পরিক সহনশীলতার সঙ্গে দেখা উচিত বলে মনে করেন আলেম সমাজ। জেনারেল ওয়াকারুজ্জামান 2024 সালের 23 জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 4 দশকের সামরিক জীবনে তিনি স্টাফ, কমান্ড এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক নানা গুরুত্বপূর্ণ সময়ে তার নেতৃত্ব ও পেশাদার ভূমিকা দেশ বিদেশে আলোচিত হয়েছে। বিশেষ করে 2024 সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় তিনি সেনাবাহিনীকে পেশাদার অবস্থানে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তার নেতৃত্বে পরবর্তীতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন উদ্যোগেও সেনাবাহিনীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আরিফ হাসান, ATN নিউজ।